সন্তানের অনুষ্ঠানকে কেন্দ্র করে আজকে আমরা গোবিন্দের কথা শ্রবণ করছি। বলছে মঙ্গল হবে কিসে? এই জগতের মঙ্গলটা কোথায়? বলছে মঙ্গল কোথায়? সকাল থেকে রাত্রি অবধি পর্যন্ত আমরা সন্ধ্যা পর্যন্ত যে ছুটে চলি, নাকি ছুটে চলি না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে আমরা ছুটে চলি, কেন ছুটি? বলে কর্ম করার জন্য ছুটে চলি। বলে কর্ম করি কেন? দুটো অর্থ ইনকাম করার জন্য, তাই তো? আমরা কর্ম কেন করি? দুটো টাকা পয়সা ইনকাম করার জন্য। যদি প্রশ্ন করা হয় টাকা পয়সা কেন ইনকাম করি বাবা, কেন করি? জীবিকা নির্বাহ করার জন্য, পরিবারকে চালানোর জন্য, তাই তো? এবার জীবিকা নির্বাহ করার জন্য, দুটো খাওয়ার জন্য না? সকাল থেকে ছুটে চলছি কর্ম করার জন্য, কর্ম করি দুটো অর্থের জন্য। অর্থ আনি কেন? দুটো খাওয়ার জন্য। এবার যদি প্রশ্ন করা হয় খাই কেন? আমরা কেন খাই? আমরা কেন খাই? জীবন ধারণ করার জন্য, নাকি? না খেলে বাঁচবো কি? একবেলা না খেলেই তো অবস্থা খারাপ হয়ে যায়, টাইট হয়ে যায়। তো আমরা খাই কেন? বেঁচে থাকার জন্য। এবার যদি প্রশ্ন হয় বেঁচে থাকি কেন, তাহলে কি বলবো? আমরা বেঁচে কেন থাকি? অনেককে আপনি জিজ্ঞেস করবেন বাবু কেমন আছেন, বলবেন ভাই বেঁচে ভালো নেই, এখন মরতে পারলে বাঁচি, না মরে বেঁচে আছি, এখন যদি মরতে পারি তাহলে বাঁচি। কেন এই কথা কেন বলে? সকাল থেকে সন্ধ্যা অবধি ছুটছি, শুধু কর্মের জন্য কর্ম করছি, টাকার জন্য টাকা আনছি, খাওয়ার জন্য, খাই বেঁচে থাকার জন্য। বেঁচে থেকেও আবার বলছি এখন মরতে পারলে বাঁচি, এই সংসার আর ভালো লাগছে না। বলে কেন? বলে বেঁচে থাকি একটু সুখ পাওয়ার জন্য। অনেকের টাকা আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, কিন্তু বাবা সুখ নেই। যদি প্রশ্ন করা হয় তাহলে সুখটা কোথায় পাবো? ছুটে চলি কর্ম করার জন্য, ছুটছি কর্ম পাচ্ছি, কর্ম করছি টাকা পাচ্ছি, টাকা পাচ্ছি খাচ্ছি, খাচ্ছি বেঁচে থাকছি। কিন্তু বেঁচে থাকতে হলে আমাদের কি চাই? একটু সুখ চাই। কিন্তু সুখটা কোথায় পাবো? এই জগতে সুখ আছে কোথায়? বলে সুখ আছে কৃষ্ণ কথায়, হরি কথায়, সাধু সঙ্গে। সাধু সঙ্গ বিনা কোথাও সুখ নেই, কৃষ্ণ সঙ্গ বিনা, ভক্ত সঙ্গ বিনা কোথায়ও সুখ নেই। ভক্ত সঙ্গ বিনা কোথায় সুখ নেই। এই কৃষ্ণ নামের মধ্যেই প্রকৃত সুখ। বাবা যার পাশে মেয়ে আছে তার কাছে যদি জিজ্ঞেস করেন আপনি কেমন আছেন, তিনি উত্তরটা কি দিবেন? বলেন বাবু ভালো নেই, সুখে নেই। পাঁচটি মেয়ে হলো, যদি একটি ছেলে হতো বংশে বাতি দিতে পারত, নাকি? এই প্রশ্ন করলে তিনি এটাই উত্তর দিবেন। আর যার পাঁচটি ছেলে আছে তার কাছে গিয়ে জিজ্ঞেস করুন আপনি কেমন আছেন, বলবেন আমিও ভালো নেই। বলে কেন? ছেলেরা না এখন আর দেখে না, বৃদ্ধ হয়ে গিয়েছি, এখন ভাগাভাগির পাল্লায় পড়েছি। এ বলে তুই 10 দিন খাওয়া, এ বলে তুই 5 দিন খাওয়া, আমি 3 দিন খাওয়াবো। এমনি করে মাস চলে যাচ্ছে। একটু অ্যাঙ্গেল করে দিতে হবে এদিকে, আমি কানে আসছে না কি বলছি। তো এই যে জিজ্ঞাসা, যদি জিজ্ঞেস করা হয় বলবে আমি ভালো নেই। ছেলেরা এখন আগের মতো ভালোবাসে না, দেখতেই চায় না, সবাই যে যার সংসার নিয়ে ব্যস্ত, এখন মরতে পারলেই বাঁচি। তাহলে যার 5টি ছেলে আছে তিনিও সুখে নেই, যার 5টি মেয়ে আছে তিনিও সুখে নেই। যার লক্ষ টাকা আছে তার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন আপনি কেমন আছেন, বলবে আমি ভালো নেই। বলে যদি কোটি টাকা থাকতো। যার একতলা বিল্ডিং আছে তার কাছে গিয়ে যদি প্রশ্ন করা হয় আপনি কেমন আছেন, বলবেন ভালো নেই, 3 তলা ফাউন্ডেশন করলাম, 3 তলাটা করে যেতে পারলাম না। যদি 3 তলাটা করে যেতে পারতাম তাহলে মরেও শান্তি পেতাম, সন্তানেরা একটু সুখ পেত। এটাই তো বলে নাকি? যার লক্ষ টাকা আছে সে কোটি টাকা চায়, যার 5 তলা আছে সে 10 তলা চায়। কিন্তু প্রকৃত সুখে কি কেউ আছে আদৌ? এই যে প্রতিদিন আপনারা খবর দেখছেন বাবা, কত টাকা ডিশ বিল দিয়ে আপনারা খবর দেখছেন না, টিভি ছেড়ে আজও পর্যন্ত কেউ হাত তুলে বলতে পারবেন একটা সুখের খবর পেয়েছেন? বলুন তো, বলুন, আমি কি শুনে যাই। আজও পর্যন্ত কেউ টিভি ছেড়ে শুনেছেন কি একটা ভালো খবর পেয়েছেন, সুখের খবর পেয়েছেন? যে বিনোদনের জন্য এত টাকা ডিশ বিল দিয়ে আমি টিভি দেখছি, সেই বিনোদনেও শুনতে গিয়ে আমার দুঃখেরই কারণ, দুঃখের কথাই শুনি। কোথাও মেরে ফেলছে, কোথাও মারা যাচ্ছে, আগুন জ্বালিয়ে দিচ্ছে, এই সেই বিভিন্ন কথা। তার মানে জগতের কোথাও সুখ নেই। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলেছেন এই জগৎটা হচ্ছে দুঃখালয় অশাশ্বতম। এই জগতে শুধু দুঃখ আছে, সুখ কোথাও নেই। বলে সুখ আছে। সুখ কোথায় আছে? সুখ আছে কৃষ্ণ কথায়, সাধু সঙ্গে।
এই জগতে যিনি গোবিন্দ সেবায় দেহকে নিজেকে নিয়োজিত করতে পেরেছেন, এই দেহটাকে সাধু সঙ্গে লাগাতে পেরেছেন, গোবিন্দ সেবায় লাগাতে পেরেছেন, সাধু সঙ্গ করতে পেরেছেন, গোবিন্দ নাম কীর্তন করতে পেরেছেন, গোবিন্দের মালা জপ করতে পেরেছেন, গোবিন্দ গুণ কীর্তন করতে পেরেছেন, তিনি সুখে আছেন। তার কাছে গিয়ে জিজ্ঞেস করলে বলবেন বাবা ভালোই আছি। আজকে আমরা যে বাড়িতে আছি, দিদিমণিকে জিজ্ঞেস করলাম দিদিমণি আপনার কেমন লাগছে? বলে বাবা ভাই খুব ভালো লাগছে, আজকের আনন্দ। দেখুন আমার তো কিছুই নাই, বাড়ি নাই, গাড়ি নেই, টাকা নাই, পয়সা নেই। বললাম বাড়ি গাড়ি টাকা পয়সা কিচ্ছু লাগে না, সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে হলে মন লাগে, মন, হৃদয় লাগে, মন লাগে, আর লাগে আনন্দ। আপনার বাড়িতে বৈষ্ণব আসতে যদি আপনি আনন্দিত হন, বলে আমি খুব আনন্দ পেয়েছি, যদি আনন্দিত হন তবেই কিন্তু আপনি সুখী। আর যদি আপনি আনন্দ না পান, কৃষ্ণ সুখটাকে ধরে রাখতে না পারেন, তবেই আপনি দুঃখী হয়ে যাবেন। তাই প্রতিনিয়ত আমাদের আনন্দ, গোবিন্দ হচ্ছে আনন্দ, সেই আনন্দকে আমাদের ধরে রাখতে হবে। মিউজিশিয়ানরা আছে নাকি? জয় রাধে, হৃদয় গৌর হরি বল, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল। তাই বলছে এই জগতের কোথাও সুখ নেই, সুখ আছে কৃষ্ণ কথায়, সাধু সঙ্গে। যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেই স্থানই নব বৃন্দাবন। আর সেই বৃন্দাবনে কে আছে? রাধা আছে, কৃষ্ণ আছে। বলে হুট করে আমার বেয়াই একটা পাগল হুট করেই এই আজকের বৈষ্ণব সেবার আয়োজন করে দিয়েছে। বলে পাগল না হলে বাবা দুনিয়াটাও যে চলে না। তিন পাগলের হলো মেলা নই দে, সে তোরা কেউ যাস নেও পাগলের কাছে। আমরা একটা গান করি না, লালন সাইজি, তিন পাগল কে কে? এখানেও তিনজন পাগল আছে। তিনজন পাগল কে কে? দেখুন আমরা দূর দূরান্ত থেকে ছুটে এসেছি সংবাদ পাওয়া মাত্র যে আমাদের নবীনগরের ইব্রাহিমপুরে আমাদের যেতে হবে অনুষ্ঠান করার জন্য। কালকে চাঁদপুরে ছিলাম পাঠে, ওখান থেকে এখানে চলে এসেছি। তারা ঢাকা থেকে এসেছে, যদিও আমাদের আগে থেকে সংযোগ ছিল আমরা একত্রিত হয়ে আসব। তো চাঁদপুর থেকে এখানে ছুটে এসেছি। আমার বেয়াই মশাই একটা পাগল, তিনি হুট করেই, বলা নেই জিজ্ঞেস নেই, হুট করে এই বক্সের আয়োজন করেছেন, সাধু সঙ্গের আয়োজন করেছেন, ভক্তদের জন্য প্রসাদের আয়োজন করেছেন। আরে বাবা পাগল না হলে তো দুনিয়া চলে না। তিন পাগলের হলো মেলা নদেশ, নবদ্বীপ, নবভাব, নব অনুরাগ, নব নব সংকীর্তন, নব নব গোবিন্দের গুণ কীর্তন শ্রবণ যেখানে হচ্ছে, এটাই তো দ্বীপ, নবদ্বীপ। যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু কি করেন? সুরধ্বনির কিনারায় সোনারে নুপুর দিয়া পায়, নাচে নাগরিগণ সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে নাগরিগণ সুন্দর গৌরাঙ্গ রায়। আমার সুন্দর গৌরাঙ্গ রায়, ওই আমার সুন্দর, আমার সুন্দর গৌরাঙ্গ রায়, নাগরিক সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধ্বনি রাধে, সুন্দর গৌরাঙ্গ রায়, রাধে রাধে রাধে। সুরধ্বনির তীরে আজকে মহাপ্রভু নৃত্য করবে আনন্দের আয়োজনে। বলছে তিন পাগল না হলে এই আনন্দ হয় না। তিন পাগল কারা কারা? বলে এক পাগল হচ্ছে গৃহকর্তা, যিনি আজকের আয়োজন সৃষ্টি করেছেন। তাকে কিন্তু বলা হয়েছে আপনার মাথা ঠিক নেই, আপনি পাগল। সন্ধ্যা 7টার বেলা গিয়েছেন বাজার করতে, কখন আনবেন কখন খাওয়াবেন? পাগলামি বুদ্ধি না থাকলে সব কেউ করে। হুট করে বৈষ্ণব সেবার আয়োজন। বলছে গৃহকর্তা এক পাগল। আমরা নবদ্বীপে পেয়েছিলাম কজন পাগল? তিনজন, চৈতন্য, নিত্যানন্দ আর অদ্বৈত। একটু আগে গান করে গেলেন আমাদের বাংলাদেশ বেতার বিটিভি শিল্পী, যাকে আপনারা টিভিতে অনেক সময় দেখে থাকে। তিনি গিয়েছেন কি? শ্রী অদ্বৈত ইঞ্জিনিয়ার, নিত্যানন্দ টিকিটি মাস্টার, আবার শ্রী গৌরাঙ্গ ড্রাইভার হয়ে সেই গাড়ি চালায়। এলোরে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়। তো ওই তিনজন পাগলই কিন্তু আজকের অনুষ্ঠান ওই তিনজন পাগলই করছে। পাগল না হলে পাগলা, যার পাটা আগলা, যার পাটা আগলা, এই জগতের মায়ার মধ্যে গেথে নেই, যিনি মায়ার মধ্যে থেকেও পা আগলা করে গিয়ে সাধু সঙ্গ করতে পারেন, তিনি হচ্ছেন এই জগতের পাগল, কৃষ্ণ নামের পাগল। তাহলে তিন প্রকারের পাগল কে কে? যিনি হুট করে অনুষ্ঠানের আয়োজন করেছেন তিনি এক পাগল। আর আপনারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন হুট করে শ্রবণ, যখনই শুনলেন যে আজকের এই বিমল চন্দ্র দাস বাবু মহাশয়ের আঙ্গিনায় আজকে ভাগবতীয় কথামৃত হবে, হরিনাম হবে, আমরা ছুটে যাব। এই হচ্ছেন এক পাগল। বলছে আরেক পাগল কারা?
বলে আরেক পাগল হচ্ছে এই যে আমরা যারা গান কীর্তন করার জন্য ছুটে এসেছি, তারা হচ্ছে আরেক পাগল। এই 3 পাগল মিললো তো, মিললো তো 3 পাগল। তো বেআইকে যে বলেছেন বেআই মহাশয় পাগল, পাগল না হলে কি সাধু সঙ্গ করা যায় বাবা? জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। পাগল হতে হবে, কৃষ্ণ নামের পাগল, কৃষ্ণ অনুরাগীর পাগল। যদি বৈষ্ণব সেবা না দেওয়া যায়, ভক্ত সেবা না দেওয়া যায়, কি হবে ধন জন পুত্র পরিজন দিয়ে? তাই মহাজন কি বলেছেন, নাই বাজানোর কেউ নাই, খোল বাজানোর কেউ নাই। জয় রাধে চলে গিয়েছে। দেখুন আমাদের জীবনের কত সময় চলে যায়। যার 50 বছর বয়স হয়েছে তার ঘুমাতে ঘুমাতে গিয়েছে 25 বছর, যার 70 বছর বয়স হয়েছে তার 35 বছর চলে গিয়েছে ঘুমাতে ঘুমাতে, যার 20 বছর বয়স হয়েছে তার ঘুমাতে চলে গেল 10 বছর, 40 বছরের 20 বছর ঘুমাতে চলে গেল। দেখুন একটা জিনিস হিসেব করে, এতদিন যে চলে গেল জীবন খাতা থেকে যদি হিসেব করতাম, কতগুলো দিন জীবন খাতা থেকে যে চলে গেল সে হিসাব নাই। আর আজকে বলছে 9:30 বেজে গেল, 10টা বেজে গেল, এখনো পাঠ শেষ করে না। শীতের রাত্রি ঘুমাবো কখন, ঘুমাবো কখন? আরে বাবা ঘুমাতে ঘুমাতে যে কতকাল চলে গেল, ঘুমাতে ঘুমাতে যে কতকাল চলে গেল, সেই কালের আর কাল হবে না বাবা, সেই কাল যে আর ফিরেও আসবে না। যে দিনটা জীবন থেকে হারিয়ে যায় সেই দিনটা কি আর ফিরে আসে মা? এই যে দেবের দুর্লভ মানব জীবন পেয়েছি, শুধু আরাম করে ঘুমানোর জন্য নয়, খাওয়ার জন্য নয়, দুটো গোবিন্দের কথা যদি শ্রবণ করে যেতে পারি, সেদিন পার ঘাটায় গিয়ে দাঁড়িয়ে বলতে পারবো, গোবিন্দ তোমার কথা শ্রবণ করেছি তো তুমি আমাকে কেন পার করবে না? মহাজন বলেছে না, সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা সখী গো, ওই আমি প্রেমের ঘাটের মাঝি পার করিতে পয়সা নিব না, সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা সখী গো, ওই আমি প্রেমের ঘাটের মাঝি পার করিতে নিব না, পয়সা নিবে না, কি নিবে? ও সুজন সখী রে। আপ ডাউন হচ্ছে কেন সাউন্ড? প্রেমের ঘাটে বড় পড়ে দৌড়াদৌড়ি নাই, মনের বদলে মন দিতে হয়, থাকো সখী ঋণী থাকো, থাকো সখী ঋণী থাকো, করি নেব না সখী গো, ওই আমি প্রেমের ঘাটের মাঝি পার করিতে পয়সা নিব না। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা। মায়েরা তো কানে সোনা পড়েন, বাবারা কি সোনা পড়েন? তাহলে গোবিন্দের পার ঘাটায় কি শুধু মায়েরাই পার হয়ে যাবেন, বাবারা কি পার হবেন না? পার কি হবেন না? কেন কথাগুলো বলছি বাবা, জীবন বেলার কতগুলো দিন চলে গিয়েছে সে হিসেব নেই। আজকে 2 ঘন্টার জায়গায় যদি 10 মিনিট বেশি হয়ে যায়, গ্রাম অঞ্চলের বাড়ি তো, আমাদেরও তো গ্রাম আছে, সেখানেও আমাদের একই অবস্থা, রেগে পুরো ফায়ার। এত দেরি কেন হবে? ঘুমাবো কখন, উঠবো কখন? জীবন বেলার যে কতগুলো দিন চলে গেল সে হিসেব রাখি না। আর ভাগবতের আসরে আসলে আমাদের হিসেব, এই বাবু এই কটার মধ্যে শেষ করবেন, ঘুমাতে হবে। কালের নিদ্রা ঘুমাতে ঘুমাতে, আলিশের বালিশ দিতে দিতে কতকাল কাটিয়ে দিলাম গোবিন্দকে ছাড়া। তুমি কোথায় আছো গোবিন্দ? তুমি যে বলেছো সব সখীরে পার করিতে নেবই আনাই আনা, তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা। মায়েরা তো সোনা পরিধান করে, বাবারা তো সোনা পরিধান করে না, তবে মায়েরাই পার হবে, বাবারা কি পার হবে না? বলছে কানে সোনা, কানে সোনা, কানে সোনা। এই ভাগবতীয় আসরে এসে যতটুকু কানে শুনে যাব, সেই কানের সোনা দিয়ে একদিন ভব সিন্ধু পার হয়ে যেতে পারবো। গোবিন্দের কথা আমৃত যতটুকু শ্রবণ করবো, সেই শ্রবণ দিয়ে আমরা ভব নদী পার হয়ে যেতে পারবো। সেই শ্রবণ যে করব, বলছি ও সুজন সখী, যে জন সুজন, যার মনের মধ্যে কোনো অহংকার নেই বাবা, যার মনের মধ্যে অহংকার নেই, হিংসা নেই, নিন্দা নেই, পরনিন্দা নেই, পরচর্চা নেই। এই জগতে একটি জিনিস দেখবেন, কাম ইন্দ্রিয় বয়সের সাথে শিথিল হয়ে যায়,
কিন্তু মাৎসর্য রিপু মৃত্যুর আগ পর্যন্ত শিথিল হয় না, মানে অপরের ভালো দেখতে পারে না। এরকম সমাজে অনেক মানুষ আছে, পরনিন্দা পরচর্চা হিংসা বিদ্বেষ করে, বলে কামেন্দ্রিয় শিথিল হয়ে যায়, মাৎসর্য রিপু মৃত্যুর আগ পর্যন্ত শিথিল হয় না। বলে ও সুজন সখী, সুজনকে জেনে সু মানে ভালো, যার মনের মধ্যে কোনো হিংসা নাই নিন্দা নাই, তিনি সুজন। ও সুজন সখীরে প্রেমের ঘাটে, ঘাটটা কইসের? প্রেমের ঘাট। এই যে আপনারা বসে আজকে ভাগবতী কথা শ্রবণ করছেন, কৃষ্ণ কথা শ্রবণ করছেন, এটা কিসের বিনিময়ে? ক টাকা দিয়ে আপনি গোবিন্দের কথা শ্রবণ করবেন? গোবিন্দের কথা শোনার মতো, শ্রবণ করার মতো অর্থ আমাদের আছে? আছে কি? বলছে আছে কি জানো? আমার টাকা পয়সার অর্থ না থাকলেও লল্লরূপী মূল্য মে কলম, লালসারূপী মূল্য আছে। যাদের লালসারূপী মূল্য আছে, যারা লালসা দিয়ে বসে বসে গোবিন্দের কথা শ্রবণ করে যাচ্ছেন, তারাই তো কানে শুনে কানের শোনা সংগ্রহ করে নিয়ে যাবেন। বলেন প্রেমের ঘাটে পারাপারে দরাদরি নয়, মনের বদলে মন, মনের বদলে মন্তর, মন্তর মন্তর মন্তর। এই মনটা যদি যেদিন আমরা ভগবানকে দিতে পারবো, গুরুকে দিতে পারবো, মন্তর মনটা তো আমারই করি। জয় রাধে। মনরে আমার যত চাই যে বুঝাইতে, মন আমার চাই রঙের ঘোড়া দৌড়াইতে। পাগল মন রে, মন কেন এত কথা বল? বলে মনের বদলে মন দিতে হবে। তুমি গোবিন্দকে মন দাও, তুমি কি দিবে? বাহিরের ফুলটা না হয় তুমি দিলে, গাছ থেকে ছিঁড়ে এনে গোবিন্দ চরণে সচন্দন গন্ধ পুষ্প কৃষ্ণায় নমঃ বলে তুমি দিলে, বিল্লপত্র দিলে, তুলসী পত্র দিলে, তোমার দেহ থেকে তুমি কি দিয়েছো ভগবানকে? ভগবান যদি প্রশ্ন করে গাছ থেকে তুলে এনে ফুলটা তুমি আমাকে দিয়ে, যদি পুণ্য পায় তবে পুণ্য পাবে গাছের, ফুলের পুণ্য পাবে গাছ, ফুলের পুণ্য পাবে গাছ, তুমি কি পাবে? কোন সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয়, 14 গোষ্ঠী উদ্ধার করে নিয়ে যায় না বাবা? মাকে বলে তোমার গর্ভটা রত্ন গর্ভ, তুমি রত্ন গর্ভা মেডেল পাবে, পুরস্কার পাবে, তোমার গর্ভে রত্ন ধারণ করেছো। গাছের ফুল থেকে গোবিন্দ চরণে দিলে তদ্রূপ রত্ন গর্ভা কিন্তু হয় গাছটা। যদি প্রশ্ন হয় আমি কি দিলাম? মন। ভগবান বলছে তুমি আমাকে মন দাও, আমাকে মন দাও, আমাকে ভালোবাসো। এই জগতে এসে কতজনকে তুমি ভালোবাসলে? তুমি একটিবার জয় রাধে কথা বলা যাবে না? নিতাই গৌর হরি বল, হরি বল, জয় রাধে শ্যাম। এই জগতে এসে তুমি কতজনকে কত কি দিলে না? ভাই বন্ধু পুত্র পরিজন আত্মীয় স্বজন সবাইকে দিতে 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 এক সময় দেখি আমার আর সময় কিছুই নেই, গোবিন্দকে দেওয়ার মতো আমার সময়ই নেই। 2 ঘন্টা বসে গোবিন্দের কথা শ্রবণ করব, তাকে মনটা যে দিব, তার ভাবনা যে ভাববো, এই সময়টুকু আমার নেই। মনের বদলে মন দিতে হবে। যদি মন গোবিন্দকে আমরা দিতে পারি, তবেই তো গোবিন্দের কাছে যেতে পারবো। যদি ভবনদীর সিন্ধুর তীরে গিয়ে দাঁড়াবো পার ঘাটা, আর বলবো শুনি করে নাই যা তুমি তারে করো পার, আমি তিনি ভিখারি নাই মোর করি, দেখো ঝুলি ঝেড়ে হরিদিন তো গেল, সন্ধ্যা হলো পার করো আমারে, তুমি পারের কর্তা জেনে বার্তা তাই ডাকি তোমারে, তুমি পারের কর্তা জেনে বার্তা তাই ডাকি তোমারে। বাদক লাগবে না, একটু চুপ করি। জয় রাধে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো পার করো আমারে, আমি আগে এসে ঘাটে রইলাম বসে, আমি আগে এসে ঘাটে রইলাম বসে, যারা পরে এলো আগে গেল আমি রইলাম পরে, যারা পরে এলো, যাদের কর্মফল ভালো, সেদিন ভবপার ঘাটায় গিয়ে দাঁড়াবো,
গোবিন্দকে যদি বলি গোবিন্দ তুমি আমাকে পার করে নাও, গোবিন্দ যদি জিজ্ঞেস করে, ভগবান যদি জিজ্ঞেস করে তুমি কি নিয়ে এসেছো, সেদিন অন্তত এইটুকু বলতে পারবে ইব্রাহিমপুরের সেই সুনীল বিমল চন্দ্র দাস বাবুর আঙিনায় আমি তোমার কথা শ্রবণ করে এসেছি। তুমি তো বলেছিলে যে তোমার নাম কেউ যদি একচিত্তে এক ধনে যদি বিশ্বাস শ্রদ্ধা সহকারে যদি তোমার কথা শ্রবণ করে, তুমি বলেছো তুমি তাকে সেই কানের সোনা, যে গোবিন্দের কথা শুনে যাবে সেই সোনা দিয়ে তুমি পার করে নিবে। তবে তুমি কেন আমাকে পার করবে না? যদি ভগবান জিজ্ঞেস করে কি নিয়ে এসেছো, অন্তত সেদিন ভব পার ঘাটায় গিয়ে বলতে পারবো আমি দিন ভিখারি নাই মোর করি দেখো ঝুলি ঝেরে, হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে, তুমি পারের কর্তা জেনে বার্তা তাই ডাকি তোমারে, হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। পারের সম্বল কি? তোমার নামটি কেবল, তোমার নাম ছাড়া যে ভবনদী আমি পার হয়ে যেতে পারবো না। তোমার নাম ছাড়া ভবনদীর পার ঘাটায় গিয়ে আমি শুধু দাঁড়িয়েই থাকবো। যদি তোমার গুণকীর্তন তোমার নাম আমি শ্রবণ করে যেতে পারি প্রভু, সেদিন তো তুমি কথা দিয়েছো আমাকে পার করবে। তাই আমরা জীবদ্দশায় যতগুলো দিন চলে গিয়েছে, যে কটা দিন চলে গিয়েছে জীবনে, সে কটা দিন তো আর ফিরে পাবো না বাবা। যে কটা দিন বাকি আছে, জীবনে কতদিন চলে যায় সে হিসেব থাকে না। তাই ভাগবতীয় কথা শ্রবণ করে হরিগুণ কীর্তন করে আমরা যেন আমি জীবনকে সার্থক করতে পারি, তবেই তো ভবনদী পার হওয়ার জন্য করি সঞ্চার করে নিয়ে যেতে পারবো হৃদয়ে মন্দিরে। হৃদয়টা গোবিন্দকে দিতে পারবো। কি মন্ত্রে দিব? বলে মন্তর মন্তর, মনটা তোমার। যেদিন ভগবানকে বলতে পারবো হে গোবিন্দ এই মনটা আমার নয়, আমি ভেবেছিলাম আমার, আমি বা কে, আমার মনটা বা কে, আজও পারলাম না আমার মনকে চিনিতে। সত্যি তো আমি যে কে, আমার মনটাই বা কে, আজও পর্যন্ত আমি আমার মনকে চিনতে পারলাম না। কেন? বলছে মায়া, মায়ায় আবদ্ধ হয়ে আমি আমার মনকে চিনতে পারছি না। বলছে কৃষ্ণ হচ্ছে সূর্য সম, মায়া অন্ধকার, যেখানে কৃষ্ণ সেখানে নাই মায়ার অধিকার। শাস্ত্রকারগণ বলেছেন কৃষ্ণ অনাদি আদি গোবিন্দ ভগবান কৃষ্ণ হচ্ছে সূর্যের মতো। এক সূর্য আকাশে উদিত হয়ে জগতের সমস্ত অন্ধকার দূর করে দেয় না, সূর্যের আলোয় আলোকিত করে দেয় জগৎকে। কোনো অন্ধকার থাকে কি বাবা? থাকে না। অন্ধকার থাকে, কে থাকে? যিনি পেঁচা উলুক, সে অন্ধকারের মধ্যেই থাকে। বলেন যে উলুক, যে পেঁচা, সে অন্ধকারের মধ্যেই থাকবে। আর যে ভক্ত সে তো সূর্যের দিকে তাকিয়ে থাকবে, সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করবে। বলছে সূর্য কৃষ্ণ সূর্য সম, মায়া হচ্ছে অন্ধকার। আমি যে সমস্ত কিছু ভুলে আছি কেন? বলে সূর্যের সামনে আমরা যদি মুখ করে তাকাই তাহলে আমাদের জগৎটা সামনের দিকটা আলোকিত হবে না। আর সূর্যকে যদি আমরা পিছন করে বসি বাবা, তাহলে আমাদের ছায়াটা আমাদের সামনে পড়বে। ছায়া মানেই মায়া, মায়া মানেই অন্ধকার। শাস্ত্রকার বলেছেন জয় রাধে। আমরা সেবা নেই কিন্তু কথা না বলি। কৃষ্ণ সূর্য সম, কৃষ্ণকে যদি আপনি পিছন করে দেন তাহলে আপনার ছায়াটাই আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে, জীবনটা অন্ধকার হয়ে যাবে। আর যদি ভগবানকে সামনে রাখা যায় তাহলে পিছনে কি চলে যাবে? ছায়াটা পিছনে চলে যায় না? চলে যায় কি না? এই যে দেখুন লাইটটা, এই লাইটের এখানে যদি আমি হাত রাখি, লাইটটা যদি আমার পিছনে দেই, এই ছায়াটা আমার সামনে পড়বে, অন্ধকারটা সামনে পড়বে। আর আমি যদি এদিক করে তাকাই তাহলে ছায়াটা কোন দিকে পড়বে? আমার পিছনে পড়বে। তদ্রূপ কৃষ্ণ হচ্ছে এই সূর্যেরই মতো। ভগবান কৃষ্ণ, যেই নাম সেই কৃষ্ণ। বলে নাম নামই অভেদ, হরি নামে হরি নামে হরি নেমে আসে। তিনি সূর্যের মতো, তার দিকে আমাদের কি করতে হবে? ধাবিত হতে হবে। এই দেবের দুর্লভ মানব জীবনকে ধন্য করতে হলে আমাদের গোবিন্দের দিকে ধাবিত হতে হবে, তবেই তো হবে মানব জীবনের সার্থকতা। শুধু ভোগ বিলাসিতা করার জন্য এই মানব জীবন নয়, এই মানব জীবনে জানতে হবে, গোবিন্দকে লাভ করতে হবে। এর জন্য চাই কি?
ছোটবেলা থেকে কৃষ্ণ ভজন। মহাজন বলে গিয়েছেন, শিশুকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ পাবার আসে, যৌবনে ভজে কৃষ্ণ আসে বা নাই আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের তর আসে। শিশুকাল থেকে গোবিন্দ ভজনে আমাদের ব্রতী হতে হবে। কাঁচায় না নোয়াইলে বাস, পাকলে করে কি টাস টাস। ছোটবেলা থেকেই গোবিন্দের ভজন পথে এগিয়ে আসতে হবে বাবা। আজকের যে নবজাতক যিনি সৃষ্টি হয়েছেন, রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দকে বলেছিল, বাবারে যদি পারিস, আর কিছু হতে পারিস আর না পারিস, জয় রাধে নিতাই গৌর হরি বল। রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দকে বলেছিল, আর কিছু হতে পারিস আর না পারিস, একটা বটগাছ হোস। আমরাও আজকের এই আমাদের বাদল দাদার নাতিকে আশীর্বাদ করে যাব, তুমি একটি বটগাছ হইও, বটবৃক্ষ হইও। বলে কেন বটবৃক্ষ হবে? বলে বটবৃক্ষ কেন হবি? রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দকে বলেছিল, তুই বটবৃক্ষ কেন হবি জানিস বাবা? বলে বটবৃক্ষের ছায়ায় এসে কত লোক মাঠে ঘাটে কাজ করে, বটবৃক্ষের ছায়ায় এসে বসে, বসে বসে হাওয়া বাতাস খায়, ছায়ার নিরে আবার কেউ কেউ ঘুমায়, গাছের ডাল ভেঙে সেটাকে আবার পরিষ্কার করে তলাটাকে, আবার কেউ ঘুমায়, আবার গাছের মধ্যে আঘাত করে, কিন্তু বটবৃক্ষ কোনোদিন কিছু কাউকে বলে না। আবার গাছের মধ্যে এত এত পাখি এসে বাসা করে, কলকুঞ্জন করে, কোনোদিন বটবৃক্ষ কোনো কিছু বলে না কাউকে। বলে তুই একটা বটবৃক্ষ হোস, তোর ছায়ায়ও এসে মানুষ বসবে, মানুষকে ভালোবাসবি। সমাজের বুকে যেমন বটবৃক্ষ অনেকটা জায়গা নিয়ে বিস্তার করে থাকে, তুইও তদ্রুপ তোর হৃদয়টাকে এত বড় করে বিস্তার করে দিবি, তোর হৃদয়ের মধ্যে যেন সবাই এসে অবস্থান করতে পারে। এই ভালোবাসাটা দিয়ে ভরিয়ে তুলবি সমাজের মাঝে। আমরাও সেই নবজাতককে আশীর্বাদ করব, তুমি একটি বটবৃক্ষ হয়েও, যে বটবৃক্ষের ছায়ায় তোমার কিরণে, তোমার সংস্পর্শে এসে মানুষ সুখ পাবে, শান্তি পাবে, তোমার থেকে ভালোবাসা পাবে। এমন জীবন হবে করিতে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। জীবনটা আমাদের এমন করেই গঠন করা উচিত যে জীবনে আমার জন্য যেন কেউ কোনো কষ্ট না পায়, দুঃখ না পায়। এই জন্য কি চাই? একটিই কথা, ছোটবেলা থেকে শ্রীমদ্ ভগবদ গীতা সন্তানদের হাতে তুলে দিতে হবে, তাকে মানুষের মতো মানুষ করতে হবে। তাই সময় চলে যাচ্ছে বাবা, বলতে গেলে অনেক কথা। আমাদের আরেকজন পাঠক আছে, তিনি আপনাদের মাঝে ভাগবতীয় কথা শ্রবণ করাবেন, সুমন কৃষ্ণ দাস, যিনি ঢাকা থেকে এসেছেন, মধুময় বৃদ্ধ পাঠক, তিনি আপনাদের মাঝে গোবিন্দের কথা শ্রবণ করাবেন। এরপরে আরো দুই একটি ভজন কীর্তন হবে, আমরা একটু আনন্দ কীর্তন করবো। আজকে আনন্দের দিন তো।